নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এতদিন আমার ভিডিওতে দেখেছো বিভিন্ন রকম জায়গা, নানা রকম রেস্টুরেন্ট বা অনেক রকমের ভিডিও। তো আজকের ভিডিওটা থাকছে একটু আলাদা। এটা থাকছে একটা স্টেশনের উপর। থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো এটা হলো কি আমাদের ভারতের শেষ রেল স্টেশন সিংগাবাদ। তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে সেই স্টেশন সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই হলো সিংগাবাদ স্টেশন। দেখো নিচে লেখাই আছে লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষে একদম লাস্ট স্টেশন। এটা আছে আমাদের মালদা জেলার হবিপুর এলাকায়। তো এখানে আসতে গেলে কিন্তু কোনো ট্রেনে আসা যাবে না। যদিও বা স্টেশন, তবুও কিন্তু এখানে যাত্রীবাহী কোনো ট্রেন আর চলে না। শুধুমাত্র কিছু মালগাড়ি যাতায়াত চলে এখন এই স্টেশনের মাধ্যমে। বহু পুরাতন এই স্টেশন ব্রিটিশদের হাতেরই তৈরি। তো এখান দিয়েই চলে বাংলাদেশ এবং ভারতের একটা সুদূর যাতায়াত ব্যবস্থা ছিল। বাংলাদেশ থেকে আসার সময় প্রথম রেল স্টেশন এটা, আর ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় লাস্ট স্টেশনও পড়তো এটাই। একটা সময় নাকি মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোসের মতো ব্যক্তিরাও এখান দিয়েই যাতায়াত করতেন। ব্রিটিশদের তৈরি নানা রকম জিনিস এখনও বহাল আছে এখানে, কারণ তারা যেভাবে রেখে গেছেন সেইভাবেই এখনও সেগুলো দেখা যায়। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাইন চেঞ্জ করার যে যন্ত্রটা আগে ব্যবহার করা হতো, এখন সেগুলো হয় না। আগে যেখানে প্রচুর লোকের যাতায়াত ছিল, প্রচুর মালগাড়ি তার সঙ্গে যাত্রীবাহী ট্রেন যাতায়াত করতো, এখন কিন্তু সেখানকার প্ল্যাটফর্মগুলো একদম জনশূন্য। মুষ্টিমেয় কয়েকটা মালগাড়ি ছাড়া আর কিন্তু এখানে কিছুই চলে না। তো এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখনও আছেন এখানকার স্টাফরা। ব্রিটিশদের হাতের তৈরি টিকিট কাউন্টারগুলোও আছে, কিন্তু এখন সেগুলো সব বন্ধ। এখানকার চারিপাশের প্রাকৃতিক পরিবেশও বেশ সুন্দর এবং মনোরম। স্টেশনটা একদম ভারত বাংলাদেশের সীমান্তেই অবস্থিত। তো এখান থেকে কিছুটা দূর গেলে পরেই দেখা যাবে বাংলাদেশের বর্ডার, কিন্তু ওই পাশটা ভিডিও বা ছবি তোলা নিষেধ। এতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখছো তাহলে নিশ্চয়ই একটু হলেও ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। এবার দেখাই এই স্টেশনের পাশেই আছে শ্রীরামপুর অঞ্চল হাই স্কুল। তো স্কুলটারও চারিপাশে এবং ভিতরটা একটু চলো এক ঝলকে দেখে আসি।
লাগলো এই ভিডিওটা। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও এবং নানা জায়গার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।